আজ আমি তোমাদের কলাপাতায় শিং মাছ ও কই মাছের ঝোল দেখাবো। দেখো, প্রথমে নিতে হবে ধনে, জিরে, লঙ্কা, গরম মশলা আর গোলমরিচ। এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এবার মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। কই মাছ, শিঙি মাছ, আর পাতলা করে আলু দিতে হবে, না মোটা না পাত মোটা না পাতলা, মাঝারি সাইজ করে আলু কেটে নিতে হবে। কেটে এবং যে মশলাগুলি তোমাদের দেখিয়েছি সেই পেস্ট করা মশলাটা মাছের মধ্যে দিতে হবে। মাছ আর আলুর মধ্যে দিয়ে ওটাকে মাখতে হবে। এবার এবার যা ঢাকনাতে যে মশলাগুলি থাকে বা কিছু, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার তেজপাতা দিলাম, 4-5টা তেজপাতা দিতে হবে এবং তেল দিতে হবে। তেলটা একটু পরিমাণটা একটু বেশি দিতে হবে, যে একেবারে বেশি দেবে তা নয়, দিতে হবে যেহেতু মাছে যতটুকু তেল লাগে। এবার তেল দিলাম, যে যেরকম তেল খাবে সে সেরকম একটু তেল দেবে, একটু সামান্য একটু বেশি দিতে হবে। এবার এর মধ্যে হলুদ দিতে হবে, যতটুকু পরিমাণ হলুদ লাগে হলুদ দিলাম, নুন দিলাম। এটাকে মেখে নিতে হবে। মেখে নিলে এটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যাবে মশলাটা। এবার আধ ঘন্টা এটাকে রেখে দিতে হবে ম্যারিনেট করে। যেহেতু ম্যারিনেট করে নিলে সে ভালো হয়, মাছের মধ্যে মশলা, তেল, নুন, ঝাল ভালো করে প্রবেশ করে বা ঢুকে যাবে। দেখো, এবার আমি একটা কলা পাতা নেবো। কলা পাতাটাকে মাঝের কলা পাতা নিতে হবে, মুখের কাছে মোটা দেখে কলা পাতা নিতে হবে, কচি না। কচির পরে যে পাতাটা, সেই পাতাটা নিতে হবে, নিয়ে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে এবার কড়াইতে কিছু পাতা বিছিয়ে নিতে হবে। এই কারণে বিছিয়ে নিতে হবে যে ওই মাছের পাতাটা যদি দেওয়া হয় তাহলে কড়াইতে লেগে যেতে পারে। এর উপরেই পাতাগুলি দিতে হবে, নিচে কিছু পাতা দিতে হবে, যাতে 4টে কি 3টে পাতা পরপর দিতে হবে। যেহেতু আমার কাছে ভালো পাতা ছিল না, টুকরো টুকরো পাতা ছিল বলে ওই পাতাগুলি দিতে হয়েছে। এবার যে ছাকা পাতাটা, সেটাকে কড়াইয়ের মধ্যে চেপে হালকা হাতে বসাতে হবে। এবার একটু তেল দিলাম পাতাতে, যেহেতু পাতাতে তেল দিতে হবে এই কারণে যাতে লেগে না যায়। কেননা শুকনো পাতাতে যদি তেল দেওয়া হয়, তেল না দেওয়া হয়, তাহলে ওটা পুড়ে যাবে বা লেগে যাবে। এবার কই মাছগুলি নিচে দেবো, এই কারণে কই মাছটা নিচে দিতে হবে। কই মাছটা মোটা, এই কারণে ওটা নিচে দিতে হবে। এবং শিঙি মাছটা পাতলা বলে সাইড থেকে শিঙি মাছ মশলা, যেই মশলাটা দেওয়া হয়েছে সেই মশলাটা সাইড থেকে শিঙি মাছের সাথে বা কই মাছের সাথে মাখিয়ে উপরের থেকে দিয়ে দিতে হবে। এবার গাবলাতে যে মশলাগুলি আছে সবগুলি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার গাবলাটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে ওইটাকে মাছের সাইডে থেকে জলগুলি দিতে হবে। এবার মাছের সাইড থেকে জল পরিমাণ মতন দিতে হবে, প্রচুর জল না আর কমও জল না, যাতে জলটা শুকিয়ে মাঝারি টাইপের মাছের সাথে গামাকা মাখা একটু হবে, সেইভাবে সেই জলটুকু দিতে হবে। এবার সিম গ্যাসে একটু